আজকের ভিডিওটি থাকছে গুড় প্রেমীদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যদিও আমার গুড় বানানোর ফুল ভিডিওটি করে ওঠা হয়নি, তবুও যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি সবাই আমার ফুল ভিডিওটি খুবই ভালোভাবে দেখবেন আর ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। এটা ছিল কিন্তু ঝোলা গুড়, আবার আমাদের এলাকায় কিন্তু এটা লালি গুড় নামেই সবাই চিনে। কার কার এলাকায় এই গুড়টিকে কি নামে চিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু গুড় বানানোর চুলা। এই চুলাটাই কিন্তু বড় একটা ড্রাম বসিয়ে ড্রামের ভেতরে কাঁচা রসগুলা দিয়ে প্রচন্ড পরিমাণে জোরে জাল দিয়ে তারপরে গুড়গুলা বানানো হয়। আর হ্যাঁ, গুড় বানানোতে কিন্তু অনেক সময় আর অনেক পরিশ্রম লাগে। পরিশ্রম আর সময়ের কথা তো বললামই, এবার বলি খড়ির কথা। যারা গুড় বানায় তারা কিন্তু কয়েক ট্রাক বুঝাই করে খড়ি কিনে। খেজুরের গাছ থেকে যদি অনেকগুলি খড়ি পাওয়া যায়, তাও কিন্তু ওই খড়িতে হয় না, অনেকগুলি খড়ি আবার কেনাও লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির হাঁড়ি, এটা আমরা কোর নামে চিনি। এই কোরে চুন লাগিয়ে তারপরে খেজুর গাছে লটকিয়ে রাখা হয়, এই করেই জমা হয় রসগুলি। আর এই আজকের গুড়টা বানাচ্ছে কিন্তু আমার চাচি। আমার এই চাচিটাকে আমি দেখি সারাদিনই কাজ করতে, মানে কিছু না কিছু সারাদিন করতে আছে যেহেতু ওনার গোয়াল ভরা গরু, ছাগল, হাঁস, মুরগি উনি সবকিছুই লালন পালন করেন বাড়িতেই। এই যে রস গুড় এগুলা তো আছে। আমার বাবার বাড়ি যেহেতু অনেক বেশি গ্রামে, আর এটা আমাদের সবার জন্য আসলে কমন এই কাজগুলা। যে গুড়টা ফেটানো দেখছেন, এটা কিন্তু গুড়ের বীজ করা হচ্ছে। গুড়ের বীজটা করে একটু একটু করে করছে আর মিক্স করছে গুড়ের সাথে। এই গুড়ের বীজটা যদি না করে মিক্স করা হয় তাহলে কিন্তু পুরো গুড়টাই চিকটা হয়ে যায়, একবারে চকলেটের মতন। আমার কিন্তু এই চিটকা গুড়টাও বেশি মজা লাগে খেতে, কিন্তু আসলে ওই চিটকা গুড়টা আর বিক্রি হবে না, সবাই তো এই ঝোলা গুড়টাই বেশি নেয়। আর হ্যাঁ, কে কে গুড় বানানোর ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার সামনে সহজেই চলে আসে। আসলে এই গুড়টা খুবই সাবধানতার সাথে বানানো হয়, কারণ এটা যদি একবার মানে বীজ থেকে গুড় আলাদা হয়ে যায় তাহলে কিন্তু গুড়টা একদমই জমে না আর ভালোও থাকে না। আর আমার চাচিরা কিন্তু একবারে অরিজিনাল গুড় বানায়, কোনো ভেজাল নাই। আমার চাচিরা কোনো ভেজাল গুড়ে দেয় না, কোনো কিছু মিক্স করে না। অনেকেই গুড়ের মধ্যে চিনি বা ফিটকারি এগুলো মিক্স করে, কিন্তু আমার চাচিরা কোনো কিছুই মিক্স করে না। দেখতেই পাচ্ছেন গুড়গুলো অনবরত মানে নাড়াচাড়া করে দিতেই আছে। একবার বীজ করলো করে নেড়ে চেড়ে দিল, আবার কিন্তু এই যে এখানে বীজ করতে লেগে গেছে আমার চাচি, যেহেতু এটা অনেকবার এরকম ভাবে বীজটা করা লাগে। আর হ্যাঁ, বীজ গুঁড়ো কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয় এখানে। কে কে বীজ গুড় বা ঝোলা গুড় কিনতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই গুড়গুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস আমার চাচিরা বিক্রি করে থাকে, একদম অবিশ্বাস্য দামে আমার চাচিরা আসলে গুড়গুলো বিক্রি করে থাকে, আপনাদের কল্পনারও বাইরে। আপনারা যেই দামে গুড়গুলো কিনে থাকেন তার অর্ধেক দামে আমার চাচিরা বিক্রি করে থাকে, যেহেতু ওনারা অনেক গাছ লাগায় আর মানে গুড় বানায়, সেহেতু ওনারা প্রাইসটা অনেক বেশি কম রাখে। আমার মনে হয় রসটা জাল দিতে যত না কষ্ট, এই বীজটা করতে তার চাইতে বেশি কষ্ট, কারণ অনবরত এই লাঠিটা দিয়ে সারাক্ষণ ঘষতেই হয়। গুড় ঘষতে ঘষতে এক সময় যে সাদা আবরণটা চলে আসে, এটাই হচ্ছে গুড়ের মেন বীজ বলে। এই যে দেখেন এখানে বীজগুলো এখন আবার ওই যে উপরের ফেনা টাইপের যেগুলো আছে ওগুলো দিয়ে দিয়ে আবার বীজগুলো বানাতে শুরু করে দিবে আমার চাচি। এই সময় কিন্তু অনেক সাবধানতার সাথে মানে উপরের যে সাদা সাদা ফেনাগুলো আছে সেগুলো নিতে হয়, কারণ নিচ থেকে যদি কোনোভাবে মিক্স হয় তাহলে কিন্তু একবারে গুড়টাই পুরো নষ্ট হয়ে যাবে। এই যে এই সময় বীজ করা শেষ, এখন পুরো গুড়ের সাথে হালকা হালকা ভাবে সব মিক্স করে নিবে বীজগুলা। একবারে মিক্স করা যাবে না, আস্তে আস্তে সরিয়ে নিতে হবে আর মিক্স করতে হবে। একবারে মিক্স করতে গেলে আসলে গুড়ের দানা পেকে যাবে। বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ। সেই ভোর থেকে শুরু হয় গুড় বানানোর কার্যক্রম, সে দুপুরবেলা গিয়ে শেষ হয়। সারাক্ষণ গুড়ে জাল দিতেই থাকতে হয়, একটা মিনিটের জন্য জালটা নিভানো যায় না। তারপরে আবার এই যে বীজটা প্রায় 1 ঘন্টা যাবত এই বীজটা করে আর গুড়ের সাথে মিশায়। কতটা পরিশ্রম হয় এই গুড়টা বানাতে, যারা আসলে বানায় তারাই বোঝে। তারপরেও কিন্তু মানে পরিশ্রম হিসেবে গুড়ের দামটা অনেকটাই কম। কিন্তু আমি ঢাকা শহরে দেখেছি এই গুড়ের দাম মানে আমার চাচিরা যে দামে বিক্রি করে তার ডাবলেরও ডাবল। বীজ করে আবার মিক্স করে, আবার বীজ করে আবার মিক্স করে, দেখতেই তো পাচ্ছেন 3-4 বার একসাথে এই বীজ বানালো, আবার মিক্স করলো, বানাচ্ছে আবার মিক্স করছে, এরকম কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এই সময় বীজ বানানো শেষ, এখন পুরো গুড়টাই ভালোভাবে মিক্স করে নিবার। কালারটা দেখেন গুড়ের, কি সুন্দর একটা কালার আসছে। এই সময় গুড়ের কালারটা দেখে মনটা ভরে গেল। আমি তো মনে করছি আমি ঢাকায় যাওয়ার সময় বেশ কিছুটা গুড় চাচির থেকে নিয়ে যাব। এই সময় কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছিল, কি আর বলবো, মনে হচ্ছে মানে আমি যদি রোজা না থাকতাম আমি খেতে বসে যেতাম। এই সময় তো আমি চাচির সাথে অনেক বেশি ফাজলামি করছিলাম যে চাচি আমার যদি রোজা না থাকতাম তাহলে কিন্তু বসে পড়তাম খেতে। আর এই যে আমার চাচির টেকনিকটা দেখেন, মানে উনি ওই যে লাঠির আগা থেকে গুড়টা পড়ার সময় বুঝতে পারছে গুড় পারফেক্ট হয়েছে কিনা। তারপরে এই যে এটা হচ্ছে ঝামেলাদায়ক পার্ট, মানে 2 হাত সমান রেখে গুড়
গুড়টা মানে চারোদিক যেন না ছড়িয়ে ছিটিয়ে যায় সেইভাবে সুন্দর পাতিলে নামিয়ে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আছে কলার গাছের ছাল, আসলে কলার গাছের ছালটা দিয়ে সুন্দরভাবে কড়াইটা মুছে নামিয়ে নিচ্ছিল। এখন অনেকেই বলতে পারেন কলার গাছের ছাল দিয়ে কেন, আসলে এটা দিয়ে খুব সমানভাবে কড়াই থেকে গুড়টা নেমে যায়, আর এটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ছিল। আসলে আমরা গ্রামের মানুষ সবকিছুই কাজে লাগাই, সব জিনিস আমাদের আশেপাশে যেগুলো পাই আমরা হাতের কাছে সেগুলো আমরা কাজে লাগাই। এই যে এই মুহূর্তে আমাদের গুড় বানানো শেষ, এখন মানে আর কোনো কিছুই নাই, এখন হাঁড়িটা ধরে ঘরে রেখে দিই। তারপরে এটা ছিল আমাদের বাচ্চাদের মানে মেন পার্ট। আমরা ছোটবেলায় যে এরকম ভাবে ড্রামটা করতে চেটে চেটে খাইছি বলা যাবে না। আপনাদের কাছে এটা আসলে উইয়ার্ড লাগতে পারে, কিন্তু আমাদের কাছে এটা স্বাভাবিক। আমরা আসলে ছোটবেলাতে এগুলাতে অভ্যস্ত ছিলাম, আমাদের কাছে এটা খুবই মজা লাগে। আর এই যে গুড়টা দেখেন কি সুন্দরভাবে হাঁড়িতে রেখে দিয়েছে। তারপর আমার মেয়ে বললো মা গুড় খাবো, আমি হাতে নিয়ে আমার মেয়েকে আমি একটু খাইয়ে দিলাম। আর আমার মেয়ে এখানে অনেস্ট রিভিউ দিবে, দেখেন আমার মেয়ের রিভিউটা জাস্ট। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।